চকবাজারের চুরিহাট্টা অগ্নিকাণ্ড থেকে পুরান ঢাকাবাসী কতটা শিক্ষা নিয়েছে তা জানা না গেলেও পশ্চিম রামপুরার ওমর আলী লেনবাসী নিজেদের নিরাপত্তা এগিয়ে এসেছেন নিজেরাই। মহল্লা সরু রাস্তা প্রসারিত করার উদ্যোগ নিয়ে তৈরি করেছেন নজির। রাজধানীবাসীর মনে এখনো চুরিহাট্টা ট্র্যাজেডির ক্ষত, স্বজনদের চোখে প্রিয়জন হারানোর বেদনা, স্মৃতি হাতড়ে ফেরা আর নিয়তি মেনে মনকে নিছক সান্ত্বনা, যেন আরেকটি দুর্ঘটনার অপেক্ষা। ফায়ার সার্ভিসের পর্যবেক্ষণ বলছে, চুরিহাট্টায় অপ্রশস্ত সড়ক, সরু অলিগলির কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে উদ্ধারকর্মীদের। চকবাজারের অগ্নিকাণ্ড থেকে পুরান ঢাকার মানুষ কতটা শিখেছে তা হয়তো আরেকটি দুর্ঘটনাই বলে দেবে। কিন্তু চুরিহাট্টার ঘটনা থেকে শিক্ষা নিয়ে নজির সৃষ্টি করেছে রাজধানীর পশ্চিম রামপুরার একটি মহল্লা। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর পশ্চিম রামপুরার ওমর আলী লেনে। এলাকাটি ঘুরে দেখেছি, এখানকার বাড়ির মালিকেরা তাদের সীমানা প্রাচীর কিংবা বাড়ির কিছু অংশ ভেঙে ফেলছেন। জানতে চাই কেন এই উদ্যোগ। আজ থেকে 30 বছর আগে রাস্তা যতটুকু ছিল 9 ফিট, সেই 9 ফিটই আছে, কিন্তু বসতি তো হয়ে গেছে লাখ লাখ। ফায়ার সার্ভিসের গাড়ি ধরেন আগুন নিবানোর জন্য তাড়াতাড়ি আসতে পারবে। আমার যা ক্ষতি হয়েছে পাড়া কার এত ক্ষতি হয় নাই, তারপর আমি মহা খুশি। আসলে সকলের সহযোগে আমরা রাস্তাটি 12 ফিটে, কোনো জায়গায় 13 ফিট জায়গায় আমরা করতে সক্ষম হই। স্থানীয়রা জানান, এই এলাকার প্রায় সবই বহুতল ভবন, তবে চলাচলের একমাত্র রাস্তাটির বেহাল অবস্থা। তাই প্রায় 3000 ফুট দীর্ঘ সরু এই রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নিয়েছেন সেখানকার বাসিন্দারাই। চকের ওই আগুনের পরে তারাও আগ্রহী হয়ে আসছে যে ওই ধরনের বিপদ আমাদেরও হয়ে আসতে পারে, তার থেকে রক্ষা পাওয়ার জন্য তারাও আগ্রহী হয়ে ইতিমধ্যে ভাঙছে এবং অলরেডি আমাদের এলাকার 85% বাড়ি ভাঙ্গা ও 12 ফিট রাস্তা কমপ্লিট হয়েছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় শুধু ব্যক্তি উদ্যোগ নয়, এগিয়ে আসতে হবে স্থানীয় সরকারকেও। পৌরসভা বা সিটি কর্পোরেশন তাদেরকেও এগিয়ে আসতে হবে যে তারা কীভাবে মানুষগুলোকে উদ্বুদ্ধ করবে। ল্যান্ড রিঅ্যাডজাস্টমেন্ট বা ল্যান্ড রিডেভেলপমেন্ট, এই পলিসিগুলো এবং এখানে আইনগুলো আমাদের এখনও তৈরি হয়নি, যেটি এই ক্ষেত্রে সাহায্য করতে পারে। এভাবে সব আবাসিক এলাকার মানুষ সচেতন হলে কমানো যেতে পারে দুর্ঘটনা। কিন্তু যে কোনো ধরনের দুর্যোগ থেকে পালানোর পথটা তৈরি করতে হবে নিজেদেরকেই। সাব্বির আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।